এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না। বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, আরেকটা উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আরেকটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। রাগ করবা না, জান্নাত তোমার হবে। বদরাগী বদমেজাজি ভাইরা বোনেরা আমার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রাগ আসলো আর ছেড়ে দিলেন যেখানে সেখানে, মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে, কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না, আপনার দ্বারা আল্লাহর হারাম কাজ হবে না, গুনাহ হবে না, আল্লাহর সীমা লঙ্ঘন হবে না, সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক শরীরে শক্তি আছে, এটা আসল বীরত্ব না, রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে, মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে। মোবাইলে রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে। রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে, উজু করে নিয়েছে, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে, রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই। এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।